So guys, hey guys, Assalamualaikum. This is me Farzan Arpita and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা কি নিয়ে ইতিমধ্যে তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। Yes guys, আজকের ব্লগটা হচ্ছে বাংলাদেশ টু ইন্ডিয়া ব্লগ পার্ট 1 and guys আমি অনেক এক্সাইটেড। আমার একটু খারাপ লাগতেছে বিকজ আমাদের 2 দিন জার্নি করতে হবে। গাইজ আমরা মেনলি যাচ্ছি চেন্নাইতে অ্যান্ড তোমাদের মনে হয়তো প্রশ্ন জেগে থাকতে পারে আমরা চেন্নাইতে কেন যাচ্ছি। ডাক্তার দেখাতেই যাচ্ছি, আর অসুস্থটাকে সেটা না হয় অজানাই থাক। অ্যান্ড গাইজ আমি অনেক এক্সাইটেড। অ্যান্ড গাইজ আজকে হচ্ছে 14ই এপ্রিল, আজকে পহেলা বৈশাখ। অ্যান্ড গাইজ তোমাদের সবাইকে আমি আমার তরফ থেকে শুভ নববর্ষ জানাতে চাই। তো গাইজ শুভ নববর্ষ। অ্যান্ড গাইজ আমার কাছে সাথে আছে তাসনিম। তো এখন আমরা যাবো তাসনিমের কাছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফারহাতুন নারী তাসনিম। সো গাইজ তাসনিম তোমার কেমন লাগতেছে? ভালো। আজকে তো শুভ নববর্ষ, মানে আজকে তো পহেলা বৈশাখ, তুমি সবাইকে শুভ নববর্ষ জানাই দাও। না আমি জানাবো না। কেন জানাবা না? গাইসরা পচা আমাদের ভিডিওটা লাইক কিছুই করে না। তাই? হ্যাঁ। সো গাইস তাসনিম কিন্তু তোমাদের অনেক পচা বলতেছে। সো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা এখনই ঠুস করে আমার ভিডিওতে লাইক করে দাও, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার ঠিক আছে? এবার শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। সো গাইস লেটস গো, যাওয়া যাক। সো গাইস এটা হচ্ছে আমার নববর্ষের আউটফিট। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন বাসার নিচে দাঁড়ায় আছি অ্যান্ড গাইস প্রচুর পরিমাণের গরম, বলার মতো না। মুখ থেকে মানে কি বলবো, মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস তোমার তাসনিম তোমার কেমন লাগতেছে? বললাম বলো, আবার বলো। তোমার মন খারাপ কেন? মন লাগে না তো। কেন ভাল লাগে না? ওখানে আমি খেলনা নিয়ে যাওয়ার কথা ভাবলে খেলনা দিতে পারি না। গাইস ওর কি বয়স আছে? ও ক্লাস 3-তে পড়ে। ও ওখানে খেলনা নিয়ে যাওয়ার কথা ভাবতেছে যে এখানে আমরা 2টা লাগে যে কিছু ভরাইতে পারতেছি না। গাইস দেখো ইজি বাইক দাঁড়ায় আছে আমাদের। অ্যান্ড গাইজ আমরা এই ইজি বাইকে করে বর্ডারে যাব, বর্ডার পর্যন্ত যাব। বিকজ গাইজ বাসে তো যাওয়া হবে না, বিকজ আমাদের বাসায় সব বমি পার্টি। মানে এর জন্য গাইজ আমাদের প্রত্যেকবার ইন্ডিয়ায় যেতে হলে বা আমরা যখন কোথাও যাই আমাদের বেশিরভাগ ইজি বাইকে করে এখানে ওখানে যেতে হয়। গাইজ এখানে প্রচুর রোদ, প্রচণ্ড পরিমাণের গরম, অ্যান্ড ইন্ডিয়াতে তো এর থেকে বেশি গরম। গাইজ বুঝতেছি না, এবার পুরো ভাজা ভাজা হয়ে যাবো ওখানে গিয়ে। গাইস চলো যাওয়া যাক। ফাইনালি আমরা বর্ডারে চলে আসছি। এখন আমরা বর্ডার ইমিগ্রেশন পার করে ইন্ডিয়াতে ঢুকবো। গাইস এখানে অনেক পরিমাণের ভিড়। আমি আব্বু তো টেনশন করতেছে কি করে এগুলো পার হবে। A few minutes later. গাইস যবে আমরা বাংলাদেশের ইমিগ্রেশন পার করে ইন্ডিয়ান ইমিগ্রেশন মানে ইন্ডিয়ান বর্ডারে ঢুকলাম, আমি দেখো এখানে কী পরিমাণের ভিড়। বাংলাদেশের ইমিগ্রেশনে পার করতে আমাদের মাত্র 2 মিনিট লেগেছিল, আর এখানে প্রচণ্ড পরিমাণের ভিড় দেখো। ওই লাইনটা পার করে জাস্ট এদিকে এসে বসেছি। অ্যান্ড গাইস এত পরিমাণের রোদ, এত পরিমাণের গরম, জাস্ট বলে বোঝানো যাবে না। অ্যান্ড এই গরমে পুরো ভাজা ভাজা হয়ে গেছি। উফ অনেক গরম সিরিয়াসলি। অ্যান্ড গাইজ এরপরে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢুকলাম। দেখো এখানেও সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে আরেকটা ভিড়। সো গাইজ বা A few moments later. গাইজ আমাদের ফাইনালি ইমিগ্রেশন ডান। ভাই রে ভাই, যেখানে বাংলাদেশের ইমিগ্রেশনে আমাদের মাত্র 4 মিনিট লেগেছে পার করতে, সেখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন আমাদের 4টা ঘন্টা লাগছে। উফ। সো গাইজ ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, হয়তো তোমরা শুনতে পাইছো ফুটেজে। অ্যান্ড গাইজ এখন
আমরা মানি এক্সচেঞ্জ করতে আসছি। আর এখানে আমরা যার কাছ থেকে মানি এক্সচেঞ্জ করব তাদের সাথে আমার আমাদের ভালো সম্পর্ক। এজন্য এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব। অলমোস্ট 4টা বেজে গেছে। ভাই রে ভাই, কি একটা অবস্থা! 4টা ঘন্টা রোদের মধ্যে দাঁড়াইছিলাম। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। সো গাইস, তোমাদের সাথে দেখা হবে আমার বনগাঁ ট্রেনে। A few moments later. সো গাইস, এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন বাজে অলমোস্ট 5টা। ভাই রে ভাই, 11:30টায় বাংলাদেশ থেকে 11:30টায় বাসা থেকে বের হয়েছিলাম, আর এখন বাজে 5টা। এখন আমরা সবাই ইন্ডিয়াতে ঢুকছি। এখনও তো কলকাতায় যাওয়া বাকি, সেখান থেকে চেন্নাই যাওয়া বাকি। সো গাইস, এখন আমরা বনগাঁতে যাব। বনগাঁ থেকে আমরা যাব কলকাতা, অ্যান্ড কলকাতা থেকে আমরা যাব হাওড়া, অ্যান্ড হাওড়া থেকে চেন্নাই। হ্যাঁ আল্লাহ গো, আমাদের এখনো 26 ঘন্টা লাগবে চেন্নাই পৌঁছাইতে। আজকে হয়ে গেছে, আর কোনোদিন আসবো না, মাথায় ধরছি। এর আগেও 2বার আমি ইন্ডিয়াতে আসছি, তখনও এত কিছু ভুগি নাই, এত ঘন্টা লাগে নাই আমাদের ইন্ডিয়াতে পৌঁছাইতে। এইবারই আমি এরকম ভিড় দেখলাম ঈদের পর। সো গাইস, চলো দেখা যাক, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এখন আমরা যাব বনগাঁতে। অ্যান্ড গাইস, অনেক টায়ার্ড আমি, সিরিয়াসলি। সো চলো যাওয়া যাক। আমরা বনগাঁতে চলে আসছি, আর সেই দেখে আমাদের ট্রেন এসে গেছে। গাইজ, আমাদের ট্রেন ছেড়ে দিছে অ্যান্ড তোমাদের সাথে কথা হবে আমার কলকাতা পৌঁছে। সো বাই। সো গাইজ, ফাইনালি 2 ঘন্টা জার্নির পর আমরা কলকাতা এসে পৌঁছেছি, অ্যান্ড এখন আমরা যাব হাওড়াতে। বিকজ গাইজ 11:30টায় আমাদের চেন্নাই ট্রেন, এজন্য এখন আমরা যাব হাওড়াতে। সো গাইজ, চলো যাওয়া যাক। অ্যান্ড গাইজ, দেখো কলকাতার রেল স্টেশন, শিয়ালদা রেল স্টেশন কতটা সুন্দর।
গাইজ অবশেষে আমরা হাওড়া রেল স্টেশনে পৌঁছে গেছি। অ্যান্ড গাইজ আশেপাশে অনেক নয়েজ, এর জন্য আমি ভয়েস কভার দিচ্ছি আর আমাকে অনেক বাজে লাগতেছে। অ্যান্ড গাইজ আজকে অনেক টায়ার্ড আমরা, সিরিয়াসলি। সো গাইজ আমরা রেল স্টেশনের ভিতর ঢুকে পড়েছি। অ্যান্ড গাইজ এখানকার ফ্যানটা দেখো জাস্ট কতটা বড়। অ্যান্ড গাইজ আমরা এখন ট্রেন আসার অপেক্ষা করতেছি। সো দেখা যাক। তো গাইস এখানে আসছিলাম ডিনার করতে, অ্যান্ড ডিনার ডান। অ্যান্ড গাইস আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এখন এটা টেস্ট করি। গাইস ফার্স্ট টাইম ভাবতেছিলাম যখন এটা বানাইছি, তো তখন আমি ভাবছি আবার কী বানাচ্ছে, মটর বানাই দিল নাকি। তো গাইস আমি কোল্ড ড্রিঙ্কসটা টেস্ট করছিলাম, বাট ওইটা অতটাও ভালো ছিল না, মানে মোটামুটি ছিল। অ্যান্ড গাইস এখানকার খাবার দাবার একদমই বাজে। অ্যান্ড গাইস এখন বাজে অলমোস্ট 10টা 11, আর 11:30টায় আমাদের ট্রেন। সো এখন অনেক ওয়েট করতে হবে। অ্যান্ড গাইস তাসনিম অসুস্থ হয়ে গেছে। সো গাইজ আমরা ট্রেনে উঠে পড়ছি, অ্যান্ড আমাদের ট্রেনের সিটটা হচ্ছে 3 tier। সো চলো তোমাদেরকেও দেখাই। গাইজ রাত 12টা বেজে গেছে, অ্যান্ড আমি অনেক টায়ার্ড। তো তোমাদের সাথে কথা হবে আমার কাল সকালে। The next day. Day 2. এভরিওয়ান, সো এখন সকাল 8টা বাজে, আর সারা রাত থেকেছি, শরীরটা একটু রেস্ট নিয়েছে। অ্যান্ড গাইজ এখানে আমি ভেবেছিলাম যে থাকতে পারবো না, অনেক রিল্যাক্সেশন করেছি। একদমই সকাল হয়ে গেছে। আমি 3 তলায় বসেছিলাম, কেবল ওখান থেকে নামলাম, আর এখন আমি আসছি করতে। অ্যান্ড এখানে গাইজ 2 দিন থাকতে হবে, 2 দিন একেবারে বাড়ির মতো কেটে যাবে। গাইজ হচ্ছে আমি ব্রাশ করব, সো ব্রাশ করে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ আমার ব্রাশ ডান, অ্যান্ড দেখো এখানে কি সুন্দর লাগতেছে। এত ইতনা সুন্দর নজারা আমি কভি নেই দেখা। গাইজ সিরিয়াসলি অনেক সুন্দর। তো আমরা এখন আছি উড়িষ্যাতে, মানে উড়িষ্যাতে যাচ্ছি। অ্যান্ড গাইজ দেখো জাস্ট কি সুন্দর পরিবেশ। আমরা মেনলি এখন পাহাড়ি এলাকায় ঢুকবো। দেখো ওখানে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আজকে হচ্ছে 15 তারিখ, অ্যান্ড আমরা 14 তারিখে ট্রেনে উঠেছি, অর্থাৎ কোনো কালকে। অ্যান্ড আমরা কাল সকালে যে পৌঁছবো, অর্থাৎ কালকে হচ্ছে 16 তারিখ। সো টানা 2 দিন আমরা ট্রেনে। Six and a half hours later. সো গাইজ এখন অলমোস্ট 3:30টার বেশি বাজে, অ্যান্ড আমরা সিরিয়াসলি অনেক টায়ার্ড। গতকাল সকাল 11:30টার সময় আমরা বাসা থেকে বের হয়েছিলাম, আর এখনো পর্যন্ত আমরা বাহিরে। অ্যান্ড গতকাল রাত 11:30টার সময়
আমরা চেন্নাই ট্রেনে উঠছি, হাওড়া থেকে ট্রেনে উঠছি অ্যান্ড এখনো পর্যন্ত আমরা ট্রেনে আছি। আজকে আমাদের জার্নি ডে 2 অ্যান্ড এখনও আমরা বাইরেই রয়েছি অ্যান্ড আগামীকাল আমরা চেন্নাইতে গিয়ে পৌঁছবো। অ্যান্ড গাইজ অবস্থা অনেক খারাপ সিরিয়াসলি, অ্যান্ড আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, ঘুম ঠিক মতন হচ্ছে না। অবশ্য এখানে আমাদের সিটটা হচ্ছে 3 তলা, শুয়ে 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 যেতে হবে, বাট তাও শরীরের অবস্থা একদমই ভালো না সিরিয়াসলি। সো গাইস ট্রেনটা এখানে দাঁড়াইছে হয়তো বা কোনো কারণে বা কোনো প্রবলেম হয়েছে। সো দেখো প্লেসটা কি সুন্দর। আসলে যারা কোথাও ঘুরতে যায় না তারা আসলে পছতাবে। আমাদের উচিত প্রতি বছরই ঘোরা, নাহলে আমরা পৃথিবীর সৌন্দর্যগুলো দেখতে পাবো না। গাইস আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশ, অ্যান্ড অন্ধ্রপ্রদেশ পার হলেই তামিলনাড়ু অর্থাৎ চেন্নাই। সো গাইস দেখতে অনেক ভালো লাগতেছে। A few minutes later. গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে, আর আমরা এখানে একটা স্টেশনে দাঁড়িয়েছি অল্প কিছুক্ষণের জন্য। আমাদের ট্রেন আর একটু পরে ছেড়ে দিবে, আর এটা হচ্ছে আমাদের ট্রেন। এখান থেকে আমরা অল্প কিছু খাবার কিনবো, আর এখন আমরা উঠে যাচ্ছি কারণ আর 5 মিনিটের মধ্যে ট্রেন। গাইস এখন বাজে অলমোস্ট রাত 10টা অ্যান্ড আমরা সবাই অনেক টায়ার্ড। অ্যান্ড এরপর আমাদের খাবার চলে এসেছিল, রাতের খাবার। অ্যান্ড গাইস আমাদের রাতের খাবারও চলে এসেছে, তো তোমাদের সাথে কথা হবে আমার কালকে। 3:28 a.m. Day 3. সো গাইস আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। গাইস ফাইনালি নেমে পড়েছি, ফাইনালি ছাড়া পাইছি এই জার্নি থেকে। অ্যান্ড গাইস এখন আমরা যে কোনো একটা হোটেলে যাব, অ্যান্ড এখন বাজে 3:32। এখন আমরা যে কোনো একটা হোটেলে যাব, সেখান থেকে ফ্রেশ হব, দেন 9টার সময় আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমরা তারপর সিএমসিতে যাব। সো গাইস চলো যাওয়া যাক।
আমরা অটো থেকে নেমে পড়েছি, এখন আমরা যে কোনো একটা হোটেলে উঠবো। তো গাইজ আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি আর হোটেল খুঁজতেছি, বিকজ এখন যেহেতু 4টা বাজে, এর জন্য তেমনভাবে হোটেল পাওয়া যাচ্ছে না, সমস্ত হোটেল বন্ধ। হাতে গোনা 2-1টা পাওয়া যাচ্ছে, তাও মিলতেছে না আমাদের সাথে। এখন দেখা যাক কি হয়। সো গাইস ফাইনালি একটা হোটেল পাইলাম, মানে কোনো রকম মোটামুটি ভালো, বাট আমাদের মনের মতো হয়নি। যাই হোক, অবশেষে তো পাইলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের একটা জায়গা, যে এখানেই আমাদের রুমটা আছে, মোটামুটি ভালোই, খারাপ না। আজকে আমরা 4 জন অনেক টায়ার্ড, সিরিয়াসলি। টানা 2 দিন বাইরে ছিলাম, আজ এখন মাত্র রুমে ঢুকলাম। সো গাইজ, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সো গাইজ, আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার চেন্নাই ব্লগ পার্ট 2-তে। এটা হচ্ছে পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। সো গাইজ, বাই।